বাঞ্জানারি আর সাজা পীর সমান ওই নাই ঠিকই তো কইছে এই আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ ওই বাকি গান আনোয়ার সরকার করে না আমার বাজান কইছে আনোয়ার রে পীর যদি হয় কামেল শিষ্য হয় মোকাম্মেল আর পীর যদি হয় গরু চোর ওই শালাই শিষ্য হয় মহিষ এইভাবে ভাত খাও চাই না আর পীর ধরো যাই না বউ যদি মনের মতন না হয় বউ দেয় 3 তালাক আর পীর যদি মনের মতন না হয় পীর দাও 14 তালাক আর আমার বাবা রশিদ সাইজে কইছে আনোয়ার মাছ খাইলে খাইবি মাগুর আর পীড়িত করলে করবি ঠাকুর ঠাকুর তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না যাই না কেউ মত্ত হইও না তত্ত্ব সাধারণ বিষয় না তত্ত্ব বুঝতে গেলে পাছায় কাপড় থাকবো না আর বাংলাদেশে একদল আছি বাবা আমরা নবীন নামে দরুদ পড়ে আমরা বন্ধ করছি যে সাধু শিবাই যে তরিকার পীরের বাড়ি যে ওয়াজ মাহফিলে যে ধর্মসভায় নবীর প্রতি দরুদ সালাম পড়তে ঘৃণা করে অগ শরীয়ত নাই মারফত নাই এই শালার হচ্ছে সুধীর ভাই তো এইভাবে এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আমি আনোয়ার সরকার বললাম যে ধর্ম মজলিসে নবীর প্রতি দরুদ সালাম পড়ে না পড়তে ঘৃণা করে সাধু সঙ্গের লোকেরা অর্গে শরীয়ত নাই মারফত নাই এই শালারা সুধীর ভাই তরিকের লোক আমারে কয় পৃথিবীতে প্রথম গুরু কেটা হ্যাঁ তার শিষ্য কেটা কি বাক্য বলছে এটা এখনকার গুরুরা বলে কি বলে না আমার ভাইরা রাই এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে আর আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না এই পৃথিবী ছিল গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না কি বাবা শূন্যর পর কি কোনো অক্ষর থাকে ছাত্র বাবারা তাই পৃথিবী ছিল ডিম্বুর আকার আর ওজনে মা ডিম্বু পারে ভাটিতেছে পদদায়ী আর দেবাজন সামনু চারদিক থেকে 4টা উথাল ভাই তাই কুন্দুত কামজার মাখ ফিয়ান দলিলে প্রমাণ রই আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে শোনো প্রাণের ভাই আস্তে আল্লাহ কুন্দুত কামজার মাখ ফিয়ান গুপ্ত ধনাকারে ছিল পৃথিবী ছিল ডিম্বুর আকার আল্লাহ কয় আমি যে আল্লাহ আমি যে প্রভু আমি যে নিরঞ্জন আমি যে স্রষ্টা এত বড় একটা সম্মানী জিনিস কিন্তু আমি তো সৃষ্টির বাসনা আমার পূর্ণ হইল আমি ডিমের মধ্যে থেকে বের হব আর তখন আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় আর আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয় কিন্তু আল্লাহ আমার ডিম বাস্তে করতে পারেন নাই বাবারা খুব খেয়াল করে শুনবেন আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল আল্লাহ বললেন হু হা হে তাও ডিম বাঁচতে হয় না আমার আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন কোরআন শরীফে 2টা কোন আছে একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন ইয়া কুন তো পৃথিবী সৃষ্টি আর ফাইয়া কুন তো পৃথিবী একদিন ফানা হবে আর অনেক হালার পোহালারা কয় যে হু হা হে 3 শব্দ দিল ডিমটা বাঁচতে হয়ে গেল আমার সামনে কইলে এক থাপ্পড় 32 দাঁতের মারি হাওড়া আমার সামনে কেউ যদি বলে তার কারণ এই কোরআনটাই জাহিরি কোরআনটাই বাতুনি কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআন ছাড়া যারা ফকিরগিরি করে এরাও আমার শালা যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা এইভাবে এমনি শালা না ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করি অবশ্যই আমি আনোয়ার সরকার এই কোরআনের উপর যারা মাতবরি করে আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন কুনতে সৃষ্টি আর ফাইয়া কুনতে একদিন পৃথিবী ধ্বংস হবে আমার ভাইরা রে আল্লাহ যখন বললেন ইয়া কুন আর ডিমটা 2টা ভাগ হয়ে গেল শোনো দিয়া মন আর নিষ্কার খোসলা দে জমিন পয়দা হইল উপরকার খোসলা দে আসমান পয়দা হয়ে গেল বাবারা আস্তে ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে না আনোয়ার সরকার খালি পালাগানি করে না ওয়াজও করে আমি নীলা কীর্তন পদা বলি কীর্তনও করি যদি কোন যন্ত্রপাতি সব খালি কোরআন তাফসির থেকে কথা হবে সারা রাত কোনো সমস্যা হবে না ইয়া কুন বলার সঙ্গে সঙ্গে নিষ্কার খোসলা দে জমিন উপরকার খোসলা দে আসমান আল্লাহ পাক ডিমের মধ্যে থেকে 10টা সিজবাই করলেন আরে
10টা সিসর থেকে আরশ করছে লৌহ মাহফুজ লৌহ কলম এ কিন্তু দরপ্তর গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল এখন বেহস্ত কয়টা 8টা এ একটা বেহস্ত আগে ছিল না আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় ভাগ ভাগ করে সমান সমান করে বানাইছে আল্লাহ কোনোটা কম বাড়া করে বানায় নাই 7টা বেহস্ত ছিল 7টা দোজক ছিল একটা বেহস্ত আল্লাহ বানায় নাই একটা পাবলিক বানাইছে আল্লাহর ধাক্কাতে ফাইলা দিয়া বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা আমার ভাইরা রে আমার আল্লাহ বললেন হয়ে যাও আর হয়ে গেল একটা কলম কলমটার নাম ছিল আলিফ আলিফের কিন্তু মাথা ফাটা আছে না আছে আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা টেবিলটার নাম নূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতা খাতাটার নাম হচ্ছে এক্স আল্লাহ বলল হয়ে যাও গো হয়ে গেল একটা কলম কলমটার নামই হচ্ছে আলিফ আলিফের মাথা ফাটা কলমের মাথা ফাটা কি বাবা যে খেজুর খায়া নবীর 14 খানদান জীবন বাঁচাইছে যে গম বেহেস্তের খাদ্য যে গমের রুটি খায় নবী রসুলের পীর আউলিয়াদের 14 খানদান জীবন বাঁচাইছে এই গমের মতো ফাটা না আছে আজকে আসল তালিম দিয়ে দেবে আনোয়ার সরকার খালি গমের ফাটার কলমের ফাটার আলিবের ফাটা না সারা জগৎটাই ফাটা আল্লাহ জগৎটা বানাইছে আল্লাহ কই এ কলম তুমি লেখো কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি ব্যতীত আর অদ্বিতীয় কেউ নাই মাবুদ নাই আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না কলম তো আমার প্রেম বোঝে না আল্লাহ 40,000 বছর পর আল্লাহ ধমক দিল হে কলম তুমি কি লেখো কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ ওরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই সালাম দিল আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বিশ্বের মুসলমান এই মিডিয়া দিবা সাইরা জানালেন আল্লাহ আমার রসুলকে সালাম দিছে আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না তাই না আর বাংলাদেশে একদল আছি বাবা আমরা নবীর নামে দরুদ পড়ায় আমরা বন্ধ করছি যে সাধু শিবাই যে তরিকার পীরের বাড়ি যে ওয়াজ মাহফিলে যে ধর্মসভায় নবীর প্রতি দরুদ সালাম পড়তে ঘৃণা করে অগ শরীয়ত নাই মারফত নাই এই শালার হচ্ছে সুধীর ভাই তরিকা এইভাবে এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আমি আনোয়ার সরকার বললাম যে ধর্ম মজলিসে নবীর প্রতি দরুদ সালাম পড়ে না পড়তে ঘৃণা করে সাধু সঙ্গের লোকেরা অর্গে শরীয়ত নাই মারফত নাই এই শালারা সুধীর ভাই তরিকের লোক আমার মটকাটা খারাপ হলে সমস্যা পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 56 কি কইলাম রে কি কইলাম আয়াত নাম্বার 56 সূরা আহজাব যা এক্ষুনি দেখেন আনোয়ার সরকার স্টেজে দাঁড়ায় আছে আল্লাহ বলছে আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি আরশ আজিমে বৈশা রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি আর বাংলাদেশে এমন তরিক পাই হয়েছে শালাগার মধ্যে বলে দরুদ পড়াই নাই আমার অনেক যন্ত্রণা তার কারণ যে রসুল ছাড়া বাবা পারের কোনো গতি নাই সে রসুলের প্রতি দরুদ পড়তে এত ঘৃণা আহা কি বলবো পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছে আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি কি বাবা আপনার নবীর দরুদের পক্ষে না বিপক্ষে পক্ষে এ হাতাল করেন না কেন পক্ষে না বিপক্ষে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি রহমত করো যে যে দরবারে নবীর প্রতি দরুদ সালাম না হবে ওই দরবারে যাবেন না পারলে গন্ডগোল করবেন সওয়াব হইব আর যেখানে নবীর দরুদ হবে জীবন শহীদ করে দেবেন শহীদানের জন্য জান্নাত আল্লাহ কোরআনে প্রমাণ করছে আস্তে যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল সিজদাত পড়ে গেলেন আমার নবীর কুদরতি চরণে। সিজদা পড়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতো, আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আস্তে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। কয় গুরু কেন ধরতে হবে? গুরু শব্দের অর্থ কি? গয়সুগরের গো, রহিসুগরের গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর ধর্ম একটা অন্ধকার শিশুকে কান টাইনকে আলোর জগতে নিয়ে আসতে হবে। গোতে অন্ধকার, রুতে আলো। গুরুর কর্ম অন্ধকার জগৎ থেকে শিশুকে আলোর জগতে নিয়ে আসতে হবে। কোন আলো? দিনের আলো। হ্যাঁ, যে তরিকের মধ্যে দিন নাই সে তরিকা আনোয়ার সরকারের সামনে, রশিদ সরকারের সামনে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকারের সামনে কোনো শিল্পী বলার সাহস রাখে না। আমরা এই তোমার গেল ও গুরু ধরতে হবে। কোরআনের কোথায় আছে? আসেন গাদিরে ঘুম 18 জিলহজ। আমার রসুল 10 তারিখে 9 তারিখে মক্কা বিজয় করলেন। 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হইলেন। আরাফাতে হাজির হইয়া 6 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উঠে একাত্র কইরা আমার নবী 6 লক্ষ সাহাবীর মধ্যে বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আহা, আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, যখন এই কথা বললেন 6 লক্ষ সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমরা ধর্ম কি করে প্রচার করব? আজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা? খারাপ লাগে না? খারাপ লাগে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে তখন আমার নবী বললেন, আমি 4 দিন পর পর্দা নেব, কিন্তু আমি 2টা বস্তু থুয়ে গেলাম। 2টা বস্তু থুয়ে গেলাম। কি? আমার রসুল বললেন, আমার একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। আহলে বাইয়াত সুন্নাহ। আস্তে রসুল বলল, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। 6 লক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার রসুল বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ। তখন এক সাহাবী বললেন, আপনার তো বংশই নাই, আপনার 3টা ছেলে 4টে মেয়ে, 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার রসুল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম প্রবেশদ্বার, প্রথম গেটটাই হবে আমার মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে আজ থেকে তার মাওলা। মাওলা, হ্যাঁ। রসুল কি বললেন? মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হও। প্রথম হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আগে হাত বাড়াই দিয়ে উনি আলীর বাইয়াত গ্রহণ করছে। আর আমার সামনে কয়, গুরু ধরতে হবে, বাইয়াত হতে হবে। কোরআনের কোথায় আছে? এই পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, তোর কোনো বাপ থাকলে যা। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল, হে দোস্ত তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দেয়, তোমার হাতে হাত রেখে যারা বাইয়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো দরবেশজি লালন শাহ বলছে,
উনি সাধারণ জ্ঞানের মানুষ না, যাকনে বিশ্বের 62টা দেশে গবেষণা করা হয়। হ্যাঁ, লালন বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। কোরআনে কয় সূরা ফাত আয়াত নাম্বার 10, যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন তিনি আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। বায়াত ছাড়া যে মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে জাহেলাতে, তার ইকুলো নাই উকুলো নাই। হ্যাঁ, এই শিষ্য, ওরে নামাজ পড়লে হয় নামাজি রে, আর হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হজ করলে হাজি কয় না স্যার কয়? হাজি না। এই আসতে, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। নামাজ পড়বেন না আপনি কাফের হবেন না, পাপী হবেন। নামাজ আল্লাহর হুকুম। এই জীবনে শুনিস না, আজকে শুনে যা। নামাজ আল্লাহর হুকুম, আপনি পড়বেন না আপনি কাফের হবেন না, কিন্তু আপনি পাপী হবেন। রোজা আল্লাহর হুকুম, রোজা করবেন না আপনি পাপী হবেন। হজ করার তৌফিক আছে, আপনি গেলেন না আপনি কাফের হবেন না, আপনি পাপী হবেন। কিন্তু সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ বলছে যারা আমার নবী রাসূলকে পীর আউলিয়াকে অস্বীকার করে তারা ডাইরেক্ট কাফের। এ কি বাজাস মানবে আস্তে। তাই বাবা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বলছে এই বান্দা বান্দি খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা জান কেউ আমার কবরে আইসো না। মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই নুনুর মাথা কাটালে মুসলমান হয়? আগে যদি আমি জানতাম আনোয়ার সরকারে আমার জিনিস কাটতো না। আরে কোনো দলিলই নাই, টাপলামি। হ্যাঁ, একটা শিশু যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে, বাবা তোমরাই বলো, শিশু বাচ্চারাই বলো, ওই শিশু যখন ভূমিষ্ঠি পড়ে ওই শিশু পবিত্র না অপবিত্র? পবিত্র। এই ওই শিশু পাক না নাপাক? পাক। আর 6 বছর পরে ওটি এত নাপাক ভাই হয় না? এই শালা নাপাকের আরে একটা মানুষ যখন সে যে গোত্রের হোক না কেন, যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে সর্বদেহটা তার পবিত্র। শিশুর গায়ে কোনো পাপ থাকে না, আলহামদুলিল্লাহ। তো বাবা, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না, ধনের মাথা কাটলে মুসলমান হয় না, গরু খালে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ তোমাকে আত্মসমর্পণ করতে হবে কোথায়? পীর মুর্শিদের দরবারে। হ্যাঁ, কয় গুরু ধর্ম কিসের জন্য? তুমি তো মুসলমান। আরে মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে পীর মুর্শিদের দরবারে। হ্যাঁ, পীর হচ্ছে পারস্য ভাষা, আরবিতে বলে শায়েক, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর সাধু ভাষায় কয় গুরু। একই জিনিস। হ্যাঁ, ভাত খাও তার ভাত আর ছিল না। ওনার কথা শেষ। হ্যাঁ, আমি একটা গান গাই। আমি কি প্রশ্ন করবো? আমার প্রথমে আমার আর ও হাবি মার্কা কথা শুই না, প্রথমে আমার মাথা ডাউলে গেছে। আমি গান গেলে আমার পোলাপান কয় বাবা যখন গান গায় মনে হয় দূর থেকে দাদা নিজেই গান গায়। হ্যাঁ, আমার বাজার রশিদ সরকার কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। লাভ। যে যাহার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্তর ভাবের দরিয়া। ভাবের দরিয়া। আস্তে। এই শিষ্য, তুমি যে আমার স্কুলে আজকে ভর্তি হইলে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি আসছো? কি বাবা, ক্লাস 1-এ যখন শিশু বাচ্চাদের প্রাইমারিতে ভর্তি করে দিতে হয়, মা বাবার নাম শোনে না? বাবু তুমি কোথায় থেকে আসছো? তোমার গ্রাম কোন জায়গায়? তো তুমি যে আজকে আমার কাছে মুরিদ হইতে আইলা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার মার নাম কি? এবং তোমার বাবার নাম কি?
নাম ঠিকানা দিয়ে তুমি ক্লাসে ভর্তি হও। তুমি একটা চাইবে আমি তোমার 50টা দেবো। এলে সাধারণ কথা বাদ দাও, যে কথাই এই লালপুর থানার মানুষ জীবনে না শুনছে সেই কথার দিকে যাও। স্থূল প্রভাত সাধক সিদ্ধির দেশে যাও। আমি খালি রেডি হয়ে আছি তোমাকে দেওয়ার জন্য, তুমি চাইলেই আমি দেবো তোমারে। ও তুই খাবি দাবি পরকে দিবি, ও শিষ্য তুই খাবি দাবি পরকে দিবি, আরে খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা, আরে দুবেলা তুই দুধ যোগাবি। ও তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, ওরে খাবি দাবি পরকে দিবি, খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, আসল দুধ আমারে দিবি। ওরে আবার বন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আবার বন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। ওরে দুধ থুস না তুই আলগা করে, হিংসা বিড়াল সদাই ঘোরে। দুধ থুস না তুই আলগা কর, হিংসা বিড়াল সদাই ঘোরে। আরে অতিরিক্ত পিঁপড়া খেলে, অতিরিক্ত পিঁপড়া খাইলে, আরে অতিরিক্ত পিঁপড়া খেলে সেই দুধের কি মান থাকিবে। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, আসল দুধ আমারে দিবি। ওরে আবার বন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আবার বন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। শিশুরে ঘরে আছে তোর ধর্মের গাবি, ভক্তির দ্বারে ভক্তি দিবি, ঘরে আছে ধর্মের গাবি। ভক্তির দ্বারাই ভক্তি দিবি, ও তুই যখন চাবি তখন পাবি, যখন চাবি তখন পাবি, আরে যখন চাবি তখন পাবি, কামের ঘরে খাওয়াইবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, খাবি দুধ আমারে দিবে। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। ওরে ছয় বাসুর এক জায়গায় ঝলে, কাম্বাসুরে দরিছে রে, ছয় বাসুর এক জায়গায় ঝলে, কাম্বাসুরে দরিছে রে। ফকির লালন বলে দুধ দিলে, ফকির লালন বলে দুধ দিলে, ফকির লালন বলে দুধ দিলে তবে দুধের মান থাকিবে। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। ওরে খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, ও তুই খাবি দাবি পরকে দিবি, আসল দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি, ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি। ওরে আমার মন গোয়ালা, ওরে মন দুবেলা তুই দুধ যোগাবি। তবে যাই হোক, অতি সুন্দর কথা, চমৎকার গান গাইলেন। তবে সব থেকে বড় কথা হলো বাবা, প্রথমে
একটা বন্দনা গান উনি করলেন, আপনারা তো বিস্তারিত শুনলেনই বাবা। মানাই বললাম প্রথমে বন্দনা গান গাইলেন, আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। তবে এই গানের কথার সাথে ওনার ভাবটাও মিলে গেছে আর কি বাবা, নাকি? তবে দয়াল, এত নাচানাচি করলেও আবার সমস্যা, ভান্ডবে কিছু থাকবো না, তাই একটু কম করে নাচানাচি করলে মনে হয় ভালো হয়। তবে আমারে কয় রুমি সরকার আমার শিষ্য, ওনার আর কি প্রশ্ন আমি করমু, ওরে তো কিছু কম যায় না, তবে তবু এখন প্রশ্ন কইরা লই। তবে আমারে প্রশ্ন এখন করছে জব্বর প্রশ্ন বাবা। কয় স্কুল কলেজে ভর্তি হতে গেলে তার নাম ঠিকানা পরিচয় লাগে। কয় এইটা তোমার প্রশ্ন থাকলো, তুমি কোথা থেকে আইছো, তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এই ইত্যাদি ইত্যাদি আর কি আমারে জিজ্ঞাসা করলো। সুন্দর কথা। তবে এই যে আপনি সর্বপ্রথম আমার একটা ভক্তি দিলেন যে প্রশ্ন করা যায় না শিষ্যরে, তবু একটা প্রশ্ন করি। তবে এই ভক্তিটা কাজে লাগলো না বাবা। আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার একটা কথা কইতো, বেয়াদবি মাফ করবেন, কয় ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। উনি শিষ্য হিসাবে আসাদুল ভাই স্টেজে চা দেন। আমারে কইলো যে অবশিষ্য কিছু বোঝে না, আবার প্রশ্নও করছে কিন্তু খুব দুস্তর হারে একখান বাবা। এই যে নাম আমার বাবা মা রাখছে, আমার নাম রুমি সরকার, আমার বাবার নাম আব্দুর রহমান, কি বাবা? তবে এছাড়াও যে বলে নাম আছে এইটা তো শুনি নাই বাবা। তবে চেষ্টা করি দেখি কি আমার ব্রেনটে কুলয়, সেটা বলার জন্য চেষ্টা করব আমি। তবে সব থেকে বড় কথা হইল, আপনি কিছু কথা বলছেন আমার মাইন্ডে লাইগে গেছে। আপনি আমার দয়াল, আমি আপনার শিষ্য, এইটা সর্বপ্রথম আপনার লগে আমার পরিচয়। তবে আমি মনে করি যারা গুরু গোসাই মানুষ, তাদের মুখের বাক্য হয় সূক্ষ্ম, মধুর মতো, অমৃত। যেমন মানুষ শুনলেই শুধু শুনবারই ইচ্ছা করবে, গুরু গোসাইদের মুখের বাক্য আর আপনার মুখের বাক্য এমনটাই আমার কাছে লাগলো বাবা। একবার শুনলাম, মনে আর কইতেছে না যে আর আপনার মুখের কথা আমি শুনি। আরে আমি আপনারে কই নাই যে গুরু আমি ধরবো না, কি বাবা কইছি? আমার কাছে কথা হলো, গুরু যদি ধরতেই হয় কোরআনের কোথায় আছে, যদি কোরআনে আপনি দেখাইতে পারেন, শুধু আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীটা অস্বীকার করার যাবে না, নাই। কিন্তু আমি প্রমাণ চাই, আমি দলিল চাই। আপনার মুখের কথা তো আমি মানবো না। তাই আমি বলেছি, এমনি কি মানুষ কয় বাবা যে যে শালা হালুয়া না আসলে গোবরেরও হালুয়া কয়, এইভাবে এর প্রমাণটা আজকে আমি বাস্তবে পাইলাম। আমি কখনো বলি নাই যে আমি পীর ধরবো না, মুর্শিদ ধরবো না, আমি গুরু বুঝবো না। আমি চাইছি গুরু যদি ধরতেই হয় তাহলে কোরআনের কোথায় আছে। আর এটাও বলেছিলাম, গুরু যদি না ধরি তাহলে কি হবে, আর আমি যদি গুরু ধরি তাহলে তার ফল কি হবে, কি হবে। এই জন্যে তো বলেছিলাম বাবা, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিতে হয়। তা সহজ বিষয় নয়। তবে এখন আমার সন্দেহ হয়, আপনার গুরুকে একে আমার একটাবার দেখলে আমার মনটা শান্তি পেত। তবে যা হবার হয়ে গেছে। তবে আমি বলতে চাইছিলাম যে কোরআনের কোথায় ছিল এই গুরু ধরার কথা, আপনি বলছেন, আবার বলে আর আমারে কয়, এই শালা তোর বাপ যদি কোনো হাফেজকারী থাকে যা তারা জিজ্ঞাসা কর, কয় নাই? তবে আমি যে একটা মানুষ, ছোট হলেও আমি একজন মানুষ, মানুষ কুলে জন্ম নিছি। এখন মানুষ হয়তো হইতে পারি নাই, তবে মানুষ কুলে জন্ম নিছি। কিন্তু আপনার আমার মানুষ হিসেবে আমাকে যেটুকু স্নেহ করা দরকার আপনার উচিত সেভাবে আমার সাথে কথা বলানো।
নবী বলে গেছে কি, নবীর আদর্শকে তো অমান্য করা যাবে না। নবী বলে গেছে বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। ওই মুখে করো হরি হরি, পিছনে যায় করো সুপারি চুরি। এইটা কি? এইটা ঠিক নয়। এক মুরগি উনি একটা কথা বলে গেছে বাবা, কয় গুরু যদি হয় কামেল শিষ্য হয় মুকাম্মেল, গুরু যদি হয় গরু চোর শিষ্য হয় মহিষচোর। কথাটাতে আমি একমত। আবার কয় যদি বউ পছন্দ না হয় তাক দিবেন 3 তালাক, আর গুরু যদি পছন্দ না হয় তাক কয় তালাক জানি দিবের কইল? 14 তালাক। তবে এক মুরগি কয়বার জব হয়? একবার। একবারই হয়। এই শিক্ষা কই পাইছেন? এই দলিল কই পাইছেন? গুরু তালাক দেওয়া, বউ তালাক দেওয়া, বউ ছাড়ার দলিল আছে? এই দেখাইতে পারবেন? আপনি বড্ড বড় পিঠ সাচ্ছেন। আরে ভুল ভাল কথা কন কিল্লাই, এই ফালতু কথা কইেন না। একটা কথা আপনি কইতে পারেন যে ভাত খাও চাই না পীর ধরো যাই না, যাই না, এটার মধ্যে আমি সহমত আছি। কিন্তু একটা মুরগি একবারেই জবাই হয়, ওই এক মুরগি বারবার জবাই হয় না। তাই যা যেটা করেন কিন্তু ভাইবা চিন্তা করতে হইব বাবা। তবে আমার প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো, ঠিক আছে? তবে তার আগে আমার কিছু কথা আপনার মধ্যে থাকবে। এই যে আপনি বললেন যে আমার নবী 2টা জিনিস থুয়ে গেছে, একটা হলো কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত এই 2টা প্রিয় বস্তু থুয়ে গেছে আমার দয়াল। তবে তাই আমি বলতে চাই, এই যে আহলে বায়াত, এই বায়াত মানে হইল বিক্রি, আর মুরিদ মানে মরা। কি বাবা? তবে আমার জানা মতে আপনি আপনার গুরু আব্দুর রশিদ সরকার, ওনার কাছে গিয়ে আপনি বায়াত হয়েছেন, আপনার সমস্ত কিছু তার চরণে কুরবানি দিয়েছেন। তবে এই যে আপনি বায়াত হয়েছেন, বায়াত মানে বিক্রি, তার কাছে বিক্রি হয়ে গেছেন, আপনার বলতে আর কিছু নাই। আর মুরিদ মানে মরা। এই যে আপনি মরলেন, যেভাবে নাচাইনা গান কইলেন বন্দনার থেকে শুরু কইরা, আপনি কেমন মরা মরলেন বাবা? আমি তো বুঝলাম না। মরা মানুষ আবার কথা কয়, মরা মানুষের আবার গলায় এত জোর, মরা মানুষ আবার লাফায় নাচে নাকি? এটা তো নতুন কিছু দেখতেছি বাবা। তাই আমি জানতে চাই, এই বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি কেমন মরা মরলেন যে আপনি এখনো জীবিত আছেন, আপনি কথা কইতেছেন, নাচতেছেন, গাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন? এই মরা কেমন মরা আমি বুঝতে পারলাম না, দয়া করে আপনি আমারে বুঝাবেন। আর এই যে বায়াত, এই যে আপনি বিক্রি হয়ে গেলেন, বায়াত মানে বিক্রি, বিক্রি হয়ে যে গেছেন, আপনার দয়াল আপনারে কি ধন দিয়ে কিনে এনেছে? বাজারে যদি কোনো তরি তরকারির জন্য যান বাবা, তার বিনিময়ে মূল্য চুকাতে হয় না? তবে আপনি যে বিক্রি হইলেন এবং আমি যে আপনার কাছে বিক্রি হয়েছি, আপনি আমারে কি ধন দিয়ে কিনে এনেছেন? আর এইটা ওজন করছেন কিভাবে, মাপছেন কিভাবে? এর পাল্লাটা ছিল কিসের, রশি ছিল কিসের, আর পাথরটা যে ছিল এই পাথরটা কিসের, আর নক্তিটা যে ছিল নক্তিটা কিসের, ডাটাটা কিসের? আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। আর কি মূল্য দিয়া আপনি আমারে কিনা নিলেন? আর একটা কথা আপনারা আমি বলতে চাই, এই যেমন আপনি গুরু, আমি শিষ্য, তবে যদি প্রকৃত গুরু আপনি হয়ে থাকেন তবু আমি বলবো, আর যদি আপনি সাজা হয়ে থাকেন তবু আমি বলতে চাই এই কথাটা, যে এই যে আমি রুমি সরকার একজন মানুষ, আপনিও একজন মানুষ। তবে আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কলিজা, ফেফড়া, হাড্ডি, মাংস সবই রয়েছে। তবে আপনার মধ্যেও ঠিক তাই রয়েছে। তবে আপনার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হলো আমি একজন নারী আর আপনি একজন পুরুষ। পার্থক্য একটাই, আপনার রয়েছে পুরুষ লিঙ্গ, আমার আছে স্ত্রীলিঙ্গ। শুধু এইটুকুই পার্থক্য, ছাড়া কোনো পার্থক্য নাই। তবে তাই আমি বলবো, আল্লাহ পাকে ছাড়া
আপনার মধ্যে কোন অঙ্গটা বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আল্লাহ পাক এমন কোন জিনিসটা আমার মধ্যে কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্য গুরু হইতে পারলাম না, আর আপনার মধ্যে কি বেশি আছে যার ফলে আপনি গুরু। এইটার কারণটা কি, এইটার হাকিকতটা কি, এইটার দয়া কইরা আমারে একটু বসাইয়ে দেবেন। আর আমারে জিজ্ঞাসা করছে, বাবা কয় রুমি, তোমারে যে নাম ধরে ডাকে এই নামে কাল হাসরের মাঠে তোমারে কেউ চিনবে না। তোমার একটা নাম আছে, তোমার বাবারও একটা নাম আছে, সেই নাম ধরে কাল হাসরে তোমারে ডাকবে। তবে সেই নামটা কি যদি এখন থেকে জানতে না পারো তাহলে সেদিন তো মুখ পানে চেয়ে থাকবে যে কারে ডাকতেছে। আরে তে বাবা কয় কোথা থেকে তুমি এসেছো? তো দয়াল আপনিও যেখানে ছিলেন সর্বপ্রথম আমিও সেখানে ছিলাম, একই স্তরে ছিলাম। সেখান থেকে গেলাম জাতের সাথে মিশে, তারপর সেখান থেকে এলাম বাবার মস্তকে। যখন বাবার মস্তকে এলাম আমার বাবা ঠিক থাকতে পারলো না, তখন আমার বাবা আমার মার কাছে চলে যায়। আমার বাবার মস্তক হইতে গেলাম মার গর্ভপুরে, তাই তো আমার বাবার নাম হয়েছে কামাল আর আমার মার নাম সামাল। তার কারণ আমার বাবা কাম করে গেছে আর আমার মা নীরবে তার সামাল দিয়ে গেছে। আমার বাবা কাম করে গেছে, আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে, তাই আমার বাবার নাম হলো কামাল, আমার মার নাম হলো সামাল, আর আমার নাম হইল গিয়া বিন্দু জালাল। 1 ফুট বিন্দু থেকে আমি রুমি সরকারের জন্ম, তাই আমার নাম হইল বিন্দু জালাল। আমি হইলাম গুরু হইতে আর গুরু হইল আমা হইতে। তবে বাবা সংক্ষেপে আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম, তবে একটা কথা আপনারে বলি, পৃথিবীতে যত গুরুই থাকুক না কেন গো, তারে যদি ডাকার মতো কোনো ভক্ত না থাকে সে গুরুর কোনো দাম আছে গো? কোনো দামই নাই। তাই আমি শিষ্য আছি বলে আপনার মতো গুরু যারা আছে তাদের সমাজে সম্মান আছে, দাম আছে, গুরু সম্মানটা আপনারা পান। তাই বলতে চাই আমাদের মতো শিষ্য যারা, তাদের ভাবে ভাব মিশাইয়া, তাদের তালে তাল মিশাইয়া, তাদের মনের কথা মাইনা তাদের সাথে একটু ভাব বিনিময় করার চেষ্টা করেন। তার কারণ একটা গুরুর কিন্তু ক্ষমতা নাই একটা শিষ্যরে এপার হইতেও পারে নিয়ে যেতে পারে, তবে একটা শিষ্য যদি শিষ্যর মতো হইতে পারে, একটা শিষ্যই পারে একটা গুরুরে এপার হইতেও পারে নিয়ে যাইতে। তাই আমি বলবো সেইভাবে একটা শিষ্যর সঙ্গে ভাবের উপর ভাব মিশাইয়া চলতে হইব, তাহলেই যদি আপনার বিষয়টা হলো কি বাবা, আগর তোলাও তোলা, চকির তোলাও তোলা। বাবা ভূগোলটা একটু পারবে বাবা, আস্তে আস্তে পাঠাই দেন, শিল্পীক চা দেন, স্টাফক চা খাওয়ান। এখন বিষয়টা হলো কি, আনোয়ার সরকার উচিত কথা কইলেই কয়ে আনোয়ার সরকার মানুষটা বালা না, কথা সত্য। আনোয়ার সরকার গালাগালি করে। হ্যাঁ, আমার কথা ওর কাছে খারাপ লাগবে যারা গাঞ্জাখোর, যারা লুচ্চা, যারা টাউট বাটপার বদমায়েশ, এদের কাছে আমার কথা খারাপ লাগবো। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, যারা চৈতন্য জ্ঞানের অধিকারী, এরা কয় যে বাজান যে কি কইলো এই মানুষ চইলা গেলে আর এমন কথা বর্জে কণ্ঠে বলার মতন এ প্রভায় এ প্রজন্মে আর কোনো শিল্পীর জন্ম হবে না। আস্তে উনি যাহা প্রশ্ন করছে আমার শিষ্য, আমি পঙ্খানে পঙ্খানে কি জব করি নাই বাবা, আমি জবাবের কোনো থুই নাই, অভাব। আমি কোরআন তাফসির মোতাবেক কোরআনুল কারীম অনুযায়ী আমি আহলে বাইয়াত ওনাকে আমি দেখাই দিয়েছি। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যেনারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে।
ওনার কথা কিন্তু আমি কোনো জায়গায় কমতি রাখি নাই। তবে আমার সামনে একটা কথা বলছে, কয় কোরআনে লেখা আছে নামাজ রোজা হজ জাকাত মাতা পিতার খেজমত করলেই জান্নাত পামো। গুরু ধর্ম আমার ঠেকা কিসে? মানে বগুড়ার আঞ্চলিক ভাষাতে বলছে আমার কিসের ঠেকা গুরু ধরার? এই তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্টলি কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। এবারে মা কোরআনে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। বাবা সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা কি ভাষা বাবা? আরবি। আরবি ভাষা বাবা। আর নামাজটা ফার্সি। ফার্সি ভাষা। এই কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিমু সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। আর তুমি যে নামাজের কথা কইতেছো, ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ, আর জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এমনি তোরা শালা কই, এই শালা তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর আমলে আসছে। যে নবী আমাকে পারের কান্ডারি, এই পারের কান্ডারি আখেরাতের কান্ডারি ভব পারের কান্ডারি, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর নামাজ কোনটা? কয় শালা কমো নাকি তোরে কি আমি সার কমনি? হ্যাঁ ও তুমি মনে করছো বাজান আমারে কিছু কইব না? বাজান আমারে শালা কইছে, মান রক্ষার শালা কি? গানশালা, হ্যাঁ পাঠশালা, গোশালা, রঞ্জনশালা। পাঠশালা লেখাপড়া করে কি বাবা? পাঠশালা লেখাপড়া করে। গোশালা গরু চড়ায় আর গান গায়। রঞ্জনশালা বউ ভাত আন্দোই জাল ঠেলে আর গান গায়। ওই শালা না হয় এই কথা যারা কয় ওরা আমার বইয়ের ছোট ভাই শালা। হ্যাঁ তাহলে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইউনূস, মাগরিব নিয়ে আসছে ঈসা, এশার নিয়ে আসছে মুসা। যে নবীর উম্মত আমরা, নবী ছাড়া কি কোনো গতি আছে বাবা? সে নবীর নামাজ কোনটা? এগলে কইলে আনোয়ার সরকার বালা না। হ্যাঁ তো তোরা বালালো এ থাইকো। হ্যাঁ পাঞ্জাতনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে বাংলাদেশের রশিদ সরকার বালা হইতে পারে নাই, এ প্রজন্মে আনোয়ার সরকারও বালা হইতে পারবো না। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নামাজ যদি শিখতে চাও তোমাকে গুরুর কাছে আসতে হবে। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরা লোকমান 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি প্রতিটা কোরআনের অক্ষরের 14টি করে ব্যাখ্যা, 7টি জাহিরি ব্যাখ্যা আর 7টি বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ, মাদ্রাসায়, আজহারি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে তুমি জাহিরি ব্যাখ্যা শিক্ষা অর্জন করবা, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাইবা? তুমি স্কুল কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার আবার ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য। মসজিদ, মাদ্রাসায়, মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারিতে পড়বা, আলেম হবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, কারি হইবা, মৌলানা হইবা, বড় বড় ডিগ্রিধারী বক্তা হইবা, কিন্তু মিয়া আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে অলির দর্শন খুঁজতে হবে। আমার রহমান ভান্ডারীর দরবারে আসতে হবে, আমার রশিদ চাঁদের দরবারে যেতে হবে, বৈরাবর তুলা চাঁদের দরবারে যেতে হবে। আস্তে তুমি বলছো যে মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি, গুরু আমার এত নাচে কে? মরা মানুষ নাচে না তো। এই আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে, আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে, তোর বাপ নাইছে, তোর মায়ের সাথে তোরে বানাইছে। নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। আনোয়ার সরকারের কথাই যদি কাউরে না ধরে, এটা তার ব্যর্থতা। আর ধরবো না, এ প্রজন্মে আর কোনো লোক হবে না এরকম উচিত কথা কওয়ার জন্য।
শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধির আগে বিশ্বাস ভক্তি প্রেম সোহাগেই ভাব বুঝে নাও আগে গুরুর যার যার গুরুর ভাব বুঝে নাও আগে বেয়াদবি কেউ করো না রে ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর দরবারে রকমান শাহ ভান্ডারী এটা ওলির দরবার হ্যাঁ আদব ইনসান বেয়াদবে আপনারা ভালো জানেন আমি গানে কি গাই গানটা তুমি খালি বিচার করো তারপর তো আমি তোমারে কিছু উপদেশ দেব আর তুমি কেমন শিষ্য হইছাও তোমারে শিষ্যর কাতারে দাঁড় করাই দেবো খালি তুমি না যারা এই শিষ্য বংশের মধ্যে আছে ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সহজে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে রাইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে বেসা মাতা কেউ বেচো না মরণেরই আগে লোভী মনি মন রে আমার বেসা মাতা কেউ বেচো না মরণেরই আগে ওরে তুতাল বান্দা কলমা সোরা দোদার বান্দা কলমা সোরা তুতাল বান্দা কলমা সোরা বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আর গেলে গুরু শিষ্যের বাড়ি আওড়া আর মিলন হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি এই আসতে গুরু যদি শিষ্যের বাড়ি যায় আর ওই শিষ্য যদি গুরু খাঙ্কা ঘরে থুইয়া বউনে পাকা ঘরের গেট লাগায় ওই শালা শিষ্যর কপালে দাউস গুরু বাড়িতে গেলে আমার শিষ্য আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আর মিলন হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি ওরে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে অভিমানী মনে রে আমার বেসা মাথা কেউ বেসো না মরণেরই আগে ওরে তুতাল বান্দা কলে মাসর দুদাল বান্দা কলে বাসর তুতাল বান্দা কলে মাসর বিচার হবে গুরু তাকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি আরে ধরবে না নান রবি মানিকগঞ্জে আমার বাজানের বাড়ির পাশে এক পীর সাহেব আছে ইসরায়েল সার শিশু নাম তার হাসান ওনার একটা গানের মধ্যে আছে জহুর হলো জামাদাদা ইনকামে সেপাত গুরুর কাছে জমা থাকে মুরিদের হায়াত আর গুরু বাড়িতে গেলে শিষ্যর যদি নুনু খারা হয় ফে নারী খেলা দিনি জাহান্নামী ওরে গেলে
গুরু শিষ্যের বাড়ি ওরে মিলন হলে স্বামী স্ত্রী ওরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রবে, আরে ধরবে নানান রবে, আরে ধরবে নানান রবে। ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে অভিমানী মনে রে আমার পীরের আগে ঘুমাইও না পীর যদি রই দেগে। ও তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম রবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। শিশুর ইশারাতে বুঝে নিও আর কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। এ তোরে আমি দিব কি জীবনে আমি এই মিডিয়া সুন্দর করে ছাইরে দিবা যারা বাংলাদেশে আমরা পীর মুর্শিদ যারা আছি এই হনুমান হোক জানে আমের বাগান দেখাইও না এরা খাইবো খাইবো সেটা নষ্ট করে ভালো গুরুর পানি তৃষ্ণা লাগছে আরে এটা শিশু বলতে হবে কেন বাবা ইশারাতে বুঝা নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে অভিমানী মন রে আমার সুশীলে কয় তুইতে মনে আশা জাগে। তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরু হাতাই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি এই আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আশা করি শিষ্যর খবর হয়েছে কঠিন খবর হইছে। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নাও আগে। ভক্তি বোঝো তুমি যে ভক্তি দিচ্ছ আমারে হ্যাঁ অতি ভক্তি চোরের লক্ষণ, লক্ষণ। ভক্তি কারে কয় তুমি জানো এই পরের বাড়ি পরের নারী কেউ করে না হরণ পারে যাতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভক্তি ভয়েতে ভক্তি আর ভক্তি দিতে না আগে বড় শক্তি শক্তি। তুমি যে ভক্তি দিচ্ছ মাইয়া এই শুকনো ভক্তি হ্যাঁ। আমার বাবা রশি সরকার আর আমার বাবার সাতকার একটা প্লেয়ার ছিল পরশ দেওয়ান বাংলার বাঘ ছিল তারা হ্যাঁ। বাংলাদেশে এই পালাগানের 4টে সিংহ ছিল খালেক দেওয়ান সাহেব মালেক দেওয়ান রজ্জব দেওয়ান হালিম দেওয়ান। এই 4টে সিংহ যাওয়ার পর বাংলাদেশে পালাগান বাউল গানের 4টে বাঘ ছিল। তার মধ্যে আমার বাজান রশি সরকার পরশ দেওয়ান মাতাল রাজ্জাক দেওয়ান আর সাধক আইনাল মিয়া হ্যাঁ। তে আমার বাবারে ভক্তি দিছে হ্যাঁ ফুল দিয়া আমার বাবা ওই ভক্তর চুলের মুষ্টি ধরে 3 মুঠ কিসপিটের মধ্যে ওই শালা তুই জানোস বাসি ফুল দিয়ে গুরু পূজা হয় না রে। আরে হ্যাঁ তে তুমি যে ভক্তি দিছো মাইয়া ওই শুকনো ভক্তিতে গুরুর কখনো তুষ্টি হবে না। হ্যাঁ পরের বাড়ি পরের নারী কেউ করে না হরণ পায়ে যেতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানব মানব জন। আসার যাওয়া যেখানে এই যে ঘাটাতে মানুষ যায় আর আসে হ্যাঁ ওই ঘাটাতে একবার ভক্তি দিও। যেমিন্দে মানুষ আসে যায় কুত্ত বিলে যেমিন্দে যাওয়া আসি করে ওই জায়গাত না যে জায়গাতে মানুষ যায় আর আসে।
যে রাস্তাতে কুত্তা বিলে যাওয়া আসি করে ওই রাস্তা না। আমার বাবার রশিদ সরকার কইছে আনোয়ার, যে ঘাটাতে মানুষ আসা যাওয়া করে ওই ঘাটার মধ্যে ভক্তি দেশ। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি দিতেন আগে বড় শক্তি। সাধারণ বিষয় নয়। কয় মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কেমনে মরলা? কি দেখি না নিলে তুমি গুরু কেমনে হইলা? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি 3.5 হাত, আমার 3.5 হাত। আমার আছে পুরুষ লিঙ্গ, হ্যার আছে স্ত্রীলিঙ্গ। কিন্তু আনোয়ার সরকার গুরু কেন হলো? এই আসতে বাবা, লাঙ্গল চেনেন না? লাঙ্গল জমিতে হাল চাষে, এই লাঙ্গল কি সোজা কাটতে হয়? এমনও না। যে কাটতে লাঙ্গল হয় ওই কাঠের মধ্যে আগে ভাঁজ পইরা রয়, যে কাটতে লাঙ্গল হবে। আমার কাছে 6টা রিপু আছে, 5টা লফস আছে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। 5টি লফস কোরআনে আছে। লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। আমি রশিদ চান্দের দর্শন পাইয়া 5টা লফসকে মাইয়া লফস মুতমানিয়ায় দাঁড়াইছি, 6টা রিপুকে মারছি। এতদিন ছিলাম আমি রিপুর দাস। আমার বাবা রশিদ চান্দের দর্শন পাওয়ার পর রিপুই হয়েছে এখন আমার দাস। এই জন্য আমি গুরু, তুমি আমার শিষ্য। তুমি আমার পায়ে রিপু করতে করতে, আমার খেজমত করতে করতে, তুমি যেদিন রিপুকে বসবাসে আনতে পারবা সেদিন তুমিও গুরু হইবা। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কেমনে মরলাম? আমি কথা বলতেছি, চোখ দিয়ে দেখতেছি, হাত পাও নাচাইতেছি, মরলাম কই? এই গুরুরা কোন মরা? গুরুরা হচ্ছে ভাবের মরা। ভাবের মরা কে মরছে? গুরুরা মরছে। আমার হাত আছে, হাত মরে গেছে।